মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড চতুর্থ পর্ব। শ্রীমা আশুতোষ মিত্র। 1898 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল শুক্রবারের কথা। সারদা মহারাজের অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতের সঙ্গে বেলা আন্দাজ 2:30টায় 10/2 বসুপাড়া লেনে যায়। তখন উহা কাহার বাড়ি, কে থাকেন, কেনই বা সেখানে গিয়াছি ইত্যাদি কিছুই জানিতাম না। বাড়িটির নিচের তলায় প্রথমে পূর্ব ও পশ্চিমে 2খানি ঘর, মধ্যে সদর দ্বার। সেই দ্বার দিয়া প্রবেশ করিয়া দক্ষিণ দিকের ঘরখানিতে গিয়া দেখি একজন সাধু শুইয়া আছেন। সাধুটি আমার বিষয়ে সারদা মহারাজকে জিজ্ঞাসা করিলেন, এটি কি তোমার ভাই? তিনি বলিলেন, হ্যাঁ। সাধু কহিলেন, মা কিন্তু এখন বিশ্রাম করছেন, ঠাকুর তুললে বলবো। এই মা যে কে কিছুই বুঝলাম না। শ্রীমায়ের বিষয় তখনও পর্যন্ত কিছুই জানিতাম না। এমনকি তিনি শ্রীরামকৃষ্ণেরও যে কে তাহাও জানিতাম না। অবশ্য শ্রীরামকৃষ্ণের বিষয়ে কিছু কিছু শুনিয়াছি, এবং একবার নাকি আমি গর্ভধারিণীর ক্রোড়ে গিয়া, তখন আমার বয়স 4-5 বৎসর, শ্যামপুকুর বাটিতে তাহাকে দেখিয়াছি, কিন্তু উহা মনে নাই। যাহা হোক, সাধুটির নাম পরে জানিতে পারিলাম যোগেন মহারাজ, স্বামী যোগানন্দ। তাহার ইঙ্গিতে ঘরের এক কোণে রক্ষিত একটি বাটি আনিয়া তাহা হইতে দুধ ভাত কিছু সারদা মহারাজকে দিলাম, আর বাকি নিজে খাইলাম। মিষ্ট লাগিল। শুনিলাম উহা শ্রীমার প্রসাদ। বারবার মার নাম শুনিয়া মনে হইল, মা বুঝিবা ওই সাধুটিরই মা হইবেন। ক্ষণিক বিশ্রামের পর বেলা আন্দাজ 4টার সময় উপরের ঘরের মেঝে একটি বাটি রাখিবার মতো শব্দ হওয়ায় যোগেন মহারাজ বলিলেন, এইবার তোরা যা, মা ঠাকুর তুলেছেন। সারদা মহারাজ গেলেন না। লেখককে পশ্চিমের ঘরের উত্তরের সিঁড়ি দেখাইয়া উপরে যাইতে বলিলেন। তাহার আদেশে উপরে উঠিয়া প্রথম অর্থাৎ পশ্চিমের ঘরটিতে কাহাকেও না পাইয়া পূর্ব দিকের ঘরটিতে একটি স্ত্রীলোক বসিয়া আছে দেখিলাম। তিনি আমাকে দেখিবা মাত্র ডাকিয়া বলিলেন, তুমি সারদার ভাই? মঠে যাবে? বেশ তো, একটু মিষ্টি খাও। 2খানি তিল কুটা দিলেন, জল দিলেন। খাইয়া চলিয়া আসিতেছি, তিনি ডাকিয়া বলিলেন, পেন নাম করলে না? অপ্রস্তুত হইয়া প্রণাম করিতে গেলে তিনি আগে ঠাকুরকে দেখাইয়া দিলেন। পরপর ঠাকুরকে ও তাহাকে প্রণাম করায় তিনি আমার চিবুক ধরিয়া চুমা খাইলেন। মঠে যাইবার পথে সারদা মহারাজকে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানিলাম তিনি শ্রীমা। পুনরায় জিজ্ঞাসা করিলাম, আপনি কি নিজে বা কাহাকেও দিয়া পূর্বে বলিয়া রাখিয়াছিলেন আমি আপনার ভাই? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, না। ঐরূপে শ্রীমায়ের সহিত পরিচিত হইয়া দ্বিতীয়বার যেদিন তাহার দর্শন লাভ করি, সেদিনটা নিজের পক্ষে একটা স্মরণীয় দিন। সেদিন 15ই মে 1898 খ্রিস্টাব্দ, রবিবার। প্রত্যুষে উঠিয়া শ্রীমায়ের পূজার জন্য মঠ হইতে ফুল তুলিয়া লইয়া আসি। নিচে যোগীন মহারাজ ছিলেন। বলিলেন, তুই তো ছেলে মানুষ, একেবারে উপরে চলে যাবি। তখন আমার 18 বৎসর বয়ঃক্রম। শ্রীমা তখন পূজার আসনে বসিয়াছেন মাত্র। ফুল লইলেন,
এবং নিকটে অপর একখানি আসনে বসিতে আদেশ করিয়া বলিলেন, আগে পুজো সেরে নিই। প্রায় অর্ধ ঘণ্টা পরে পূজা সমাপন হইলে এদিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, মন্ত্র নেবে? অবাক হইলাম। মনে যাহাই থাকুক না কেন, কিছুই তো বলি নাই। কিরূপে মনোভাব জানিতে পারিলেন? যাহাই হোক, শ্রীচরণে স্থান দিলেন। নিকটে একটি সুপক্ক ফল ছিল, হাতে দিয়া বলিলেন, আমাকে দাও। দিতে হয় বাবা। তাহারই জিনিস তাহাকে দক্ষিণা দেওয়া হইল। ওই অবধি মাঝে মাঝে শ্রীমার কাছে যাইতে লাগিলাম। একদিন প্রাতে প্রায় 8টার সময় যোগীন মহারাজ ও কৃষ্ণলাল, পরে স্বামী ধীরানন্দ শ্রীমাকে মঠে আনিলেন। সঙ্গে গোলাপ মা, অর্থাৎ ঠাকুরের ও শ্রীমার স্ত্রী ভক্ত। মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটিতে। শ্রীমার নৌকা ঘাটে লাগিবা মাত্র মঠের শঙ্খধ্বনি হইতে থাকিল। শ্রীমা অবতরণ করিলে তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া ঠাকুরবাটির দালানে বসাইয়া তাহাকে বাতাস করা হইল। গ্রীষ্মকাল, বড়ই গরম। নন্দলাল ভোগের ব্যবস্থায় গেলেন। সুশীল মহারাজের অর্থাৎ স্বামী প্রকাশানন্দের সঙ্গে আমি শ্রীমার সেবায় নিযুক্ত রহিলাম। মঠের বড়রা ও ছোটরা সকলে একে একে প্রণাম করিয়া গেলেন। বিশ্রামান্তে শ্রীমা পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজার আয়োজন পূর্ব হইতেই করা ছিল। পূজান্তে তিনি ছেলেদের জলখাবার দিতে আদেশ করিলেন। নন্দলাল শ্রীমাকে ও গোলাপ মাকে মিছরির পানা ও ঠাকুরের প্রসাদী ফল ও মিষ্ট দিয়া বাকি রান্নাবাড়িতে লইয়া গেলেন। আমাদের উভয়ের কেহ শ্রীমায়ের মুখ ধুইবা জলের ব্যবস্থা, আর কেহ বা বাতাস করিতে থাকিল। শ্রীমা খাইতে খাইতে উভয়কে প্রসাদ দিলেন। পাইয়া তাহারা কৃতার্থ হইল। ক্রমে ভোগ আসিলে শ্রীমা ঠাকুরের ভোগ ও শয়ন দিলেন। তাহার ও গোলাপমার ভোজনের ব্যবস্থা নন্দলাল দালানে করিয়া দিলেন। শ্রীমা বসিয়াই অগ্রে দুধ ভাতে মাখিলেন। তাহাতে রসকরা আম ও চিনি মিশাইলেন। উদ্দেশ্য বুঝিয়া নন্দলালকে একটি খালি বাটি আনিতে বলা হইল। ওই বাটি আনা হইলে শ্রীমাকে উহাতে ছেলেদের জন্য প্রসাদ দিতে এবং পূর্ব বাটিতে তাহার নিজের জন্য রাখিতে অনুরোধ করা হইল। প্রথমে সম্মত হইতেছিলেন না। অনেক বলায় নিজের জন্য একটু রাখিয়া অবশিষ্ট সব দিয়া দিলেন। নন্দলাল উহা লইয়া গেলে শ্রীমা আহারে বসিলেন। খাইতে খাইতে কথা কহিতে থাকিলেন। কে কোথায় থাকে, কি খায়, কোথায় কে শয়ন করে, কে ঠাকুর পূজা করে, ইত্যাদি নানা কথা। আহার শেষ হইলে একখানি মাদুর বিছাইয়া দেওয়া হইল। অর্ধ শায়িতাবস্থায় বিশ্রাম করিলেন। গোলাপ মা মেঝে শুইয়া নাক ডাকাইতে থাকিলেন। আমরা উভয়ে একে একে খাইয়া আসিলাম। অপরাহ্নে 4টায় শ্রীমা ঠাকুর তুলিলেন। কিন্তু জলযোগের পর তাহাদের প্রত্যাবর্তনের উদ্যোগ হইল। একে একে মঠের সকলে প্রণাম করিয়া গেলেন। শ্রীমা এবার নৌকায় উঠিবেন। সঙ্গে গোলাপ মা, যোগীন মহারাজ ও কৃষ্ণলাল যাইবেন। শ্রীমা যাইতেছেন, এমন সময় রাখাল মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের প্রার্থনা বাণী লইয়া কৃষ্ণলাল আসিলেন। তাহার একান্ত প্রার্থনা, শ্রীমা যাইবার পূর্বে মঠের নূতন জমিতে একবার যেন পদধূলি দিয়া যান। অতএব স্থির হইল শ্রীমা নৌকায় তথায় যাইবেন। যোগীন মহারাজ পদব্রজে ওই জমিতে গেলেন। নৌকায় শ্রীমা, গোলাপ মা, কৃষ্ণলাল, সুশীল ও লেখক গেলেন। শ্রীমা প্রায় সমস্ত জমিটি বেড়াইয়া দেখিলেন। ভগিনী নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন ওইখানে থাকিতেন। তাহারা খবর পাইয়া শ্রীমাকে সঙ্গে লইয়া জমি দেখাইতে লাগিলেন।
শ্রীমা জমি দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, এতদিনে ছেলেদের মাথা গুঁজবার একটা জায়গা হলো। আহা, ওরা আজ এখানে কাল সেখানে করে বেড়াচ্ছিল। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। শ্রীমা নৌকায় উঠিলেন। সুশীল ও লেখক রহিয়া গেল। তাহারা হাঁটিয়া মঠে ফিরিবে। তাহাদের ডাকিয়া মন বুঝিয়া শ্রীমা বলিয়া গেলেন, ভেবো না, আমি তো আছি। মন খারাপ হলে মাঝে মাঝে এখানে আসবে। পূর্বেই বলা হইয়াছে যে ভোজনের পর শ্রীমা অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করিতে করিতে কথা কহিতেছিলেন। সে কথাগুলির মধ্যে যেগুলি প্রকাশযোগ্য সেগুলি এখানে দেওয়া হইতেছে। তিনি বলিলেন, এ বাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছে থাকত। সে করত কি তা জানো? আমরা শুনিতে আগ্রহান্বিত হইলে অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইয়া বলিতে থাকেন, টিউলি গাছ আছে কি? আমরা বলিলাম, হ্যাঁ মা, আছে। শ্রীমা বলিলেন, সারদা রোজ সন্ধেবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখত। রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত। ভোরে উঠে ফুল তোলবার সময় চাদরখানা গুটিয়ে তার উপর যত ফুল পড়ত সব নিয়ে আমার পুজোর জন্যে সাজিয়ে রাখত। শিউলি ফুল শেষ রাত্রিরে ঝরে কিনা, তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয়, সেজন্যে ওরকম করত। কি নিষ্ঠা দেখলে? সুশীল মহারাজ জিজ্ঞাসা করিলেন, আর মা, ঠাকুরকে যে এখানে গঙ্গায় মিশে যেতে দেখেছিলেন? শ্রীমা বলিলেন, হ্যাঁ বাবা, সেদিন পূর্ণিমা, চাঁদ উঠেছে। আমি ওই সিঁড়ির ওপরে বসে গঙ্গা দেখছি। দেখি কি, পেছন থেকে ঠাকুর এসে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গায় মিশে গেলেন। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হাঁ করে দাঁড়িয়ে উঠে দেখতে লাগলুম। কোথা থেকে অমনি নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ গঙ্গার ধারে এলো আর দু হাতে সেই জল নিয়ে ছিটোতে লাগলো। ও মা, দেখি কি, গোনা যায় না এত লোক কোত্থেকে এসে নরেনের হাতে জল পেয়ে মুক্ত হয়ে যেতে লাগলো। ওই দেখার পর থেকে কদিন আর গঙ্গায় নামতে পারেনি। সুশীল মহারাজ বলিলেন, তাই তো হয়েছে মা, স্বামীজি পৃথিবী জয় করেছেন। শ্রীমা বলিলেন, এসব কিন্তু পঞ্চতপা করার পর দেখেছিলুম। লেখক পঞ্চতপার বিষয় বলিতে অনুরোধ করিলে তিনি বলিতে থাকিলেন, ঠাকুরের শরীর ত্যাগের পর আমার এমন হলো যে আর থাকতে পারি না। খালি মনে হয় এমন সোনার ঠাকুর চলে গেলেন, আমি আর কেন থাকব? কিছু ভালো লাগতো না, কারোর সঙ্গে কথা কইতেও ভালো লাগতো না। ছেলেরা আমার অবস্থা বুঝতে পেরে আমায় তীর্থে তীর্থে ঘোরাতে লাগলো, যদি আমার মন স্থির হয়। নাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ, ছেলে যোগিন অর্থাৎ স্বামী যোগানন্দ, বুড়ো গোপাল অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ, কালী অর্থাৎ স্বামী অভেদানন্দ, শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ, এরা সব নিয়ে যেতে লাগলো। কাশীতে যখন আছি, একটি নেপালি মেয়ে আমার কাছে খুব আসত। সে সাধুনী, অনেক রকম অনুষ্ঠান জানত। আমার অবস্থা দেখে একদিন বললে, মাই, পঞ্চতপা করো। আহা, মেয়েটি খুব ভালো। তার বলা থেকে খালি মনে হতে লাগলো পঞ্চতপা করলে হয়তো আমার মনের আগুন নেবে। শরীর রাখতে চেষ্টা করতে লাগলুম। একদিন তো ঠাকুর বলেছিলেন, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। সেই থেকে কখনো মনে হতে লাগলো, না, শরীর রাখবো না, কি হবে শরীর রেখে? আবার ঠাকুরের কথা মনে পড়ায় শরীর রাখতে চেষ্টা করতে লাগলুম। কি দিনই সব গেছে, কি বলবো তোমাদের।
তারপর পূর্ণিমা রাত্রিরে যখন ঠাকুরকে গঙ্গায় মিশে যেতে দেখলুম, সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম। ঠাকুরের কথা অমনি মনে পড়ে গেল। তিনি বলেছেন, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। আমি আর কজনকে দেখেছি, তোমার কাছে ঢের আসবে, তাদের ভার তোমার উপর। এই সব মনে হতে লাগলো, আর সারা রাত ঘুম হলো না। সকালে মেয়ে যোগেনকে, অর্থাৎ যোগিন মা ঠাকুর ও মায়ের স্ত্রী ভক্ত, পঞ্চতপার উদ্যোগ করতে বললুম। গোলাপ আর মেয়ে যোগেন ছাতের উপর মাটি ফেলে ঘুঁটে জোগাড় করলে। তারপর যেদিন পঞ্চতপা করব, সেদিন যখন এলো, আমার বুক ধড়ফড় করতে লাগলো। খালি ভয় হতে লাগলো, কি করে আগুনের ভেতর সেঁধুব। বুঝে দেখো কি ব্যাপার। 5 হাত অন্তর অন্তর 4টে ঘুঁটের আগুনের বেড় মোটা করে গোল করে রাখা হয়েছে। দাও দাও করে জ্বলছে, আর মাথার উপর ঠিক দুপুরে সূর্যি। দারুণ গরমিকাল। গঙ্গায় নিয়ে এসে কি করে আগুনের ভেতর ঢুকবো তাই ভাবছি। মেয়ে যোগেন সাহস দিয়ে বললে, মা ঢুকে পড়ো, ভয় কি। তার কথায় সাহস পেয়ে ঠাকুরকে স্মরণ করে ঢুকলুম। মাঝখানে গিয়ে বসলুম। সন্ধে পর্যন্ত রইলুম। এইরকম 5 দিন করলুম। শরীরটা পোড়া কাঠ হয়ে গেল, তবে গিয়ে মনের আগুন নিভল। সুশীল মহারাজ বলিলেন, আপনার অত শত করবার কি দরকার। তিনি বলিলেন, বাবা কেন জানো, তোমাদের জন্যে। ছেলেরা কি অত করতে পারবে? দেখছো না গোলাপ কেমন নিশ্চিন্দি হয়ে ঘুমোচ্ছে। তাই সব করতে হয়। আমি আর কি করেছি, ঠাকুর কত বেশি করেছেন। এই ঘটনার পর, অর্থাৎ শ্রী মায়ের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাটিস্থ মঠে আগমনের পর 10x2 বসুপাড়া লেনে তাহার প্রথম ফটো তোলা হয়। ওই 2খানি ফটোই মিসেস বুলের ব্যবস্থানুসারে ও ব্যয়ে 1305 সালে তোলা হয়। মিসেস বুল, ভগিনী নিবেদিতা ও মিস ম্যাগলাউড তখন বেলুড়ে বর্তমান মঠের পুরাতন 2খানি ঘরে, অর্থাৎ যে 2খানি ঘরের উপর বর্তমান মঠ নির্মিত হইয়াছে, তাহাতে থাকিতেন। ওই ঘটনার পর 2বার শ্রীমায়ের বাড়িতে আমাদের থাকিতে হয়। প্রথমবারে 3 দিন এবং দ্বিতীয়বারে 2 দিন। ওই সময়ে প্রতিদিন দ্বিতীয় বা তৃতীয় প্রহরে রাত্রে পরম ভক্ত নাট্য সম্রাট গিরিশচন্দ্র থিয়েটার হইতে ফিরিতেন এবং তাহার গাড়ি থামিলেই মত্তাবস্থায় শশীর মা নামে এক মুড়িওয়ালিকে শতেক গালি বর্ষণ করিতে করিতে নিজ বাটিতে প্রত্যাবর্তন করিতেন। শশীর মা তাহার দোকানের ভিতর তখন ঘুমাইত। গিরিশচন্দ্রের নিত্য নৈমিত্তিক চিৎকারে আমাদের নিদ্রাভঙ্গ হইত এবং পরে প্রাতে শ্রীমার নিকট শুনিতাম যে তাহার বড় ভয় হয় যখন গিরিশচন্দ্র ওই প্রকার করেন। শ্রীমায়ের বাটি গিরিশচন্দ্রের বাটির উত্তরে, মাঝে একটি সরু গলি। অতএব গাড়ি আসিয়া শ্রীমার বাটির সম্মুখে থামিত, আর মত্ত গিরিশচন্দ্রকে তাহার ষণ্ডাবৃত্ত মাতাদিন ধরিয়া লইয়া যাইত। আর একদিন সন্ধ্যার পর স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীমায়ের বাটিতে আসি। স্বামীজি তখন কাশ্মীর হইতে সবে ফিরিয়াছেন এবং শ্রীমাকে প্রণাম করিতে আসিয়াছেন। সঙ্গে খগেন মহারাজ, অর্থাৎ স্বামী বিমলানন্দ ও সুশীল মহারাজ আছেন। যোগীন মহারাজ, কৃষ্ণলাল ও আমরা স্বামীজির সঙ্গে শ্রীমার নিকট উপরে যাই। শ্রীমা তাহার সমস্ত শরীর একখানি চাদরে আবৃত করিয়া ঘরের এক কোণে দাঁড়াইয়া, কৃষ্ণলাল নিকটে থাকিয়া তাহার উত্তরগুলি স্বামীজিকে শুনাইতে থাকিলেন। এখানে বলিয়া রাখা উচিত যে শ্রীমাকে বড়দের 2-1 ব্যতীত কাহারও সহিত কথা কহিতে আমরা তো কখনো দেখি নাই। ওই সময় ছোটদের কোনো একজনকে তাহার নিকট থাকিতে হইত,
যাহার মারফত তিনি তাহার বক্তব্য প্রকাশ করিতেন। বড়দের মধ্যে যাহাদের সহিত তিনি কথা কহিতেন তাহারা হইলেন লাটু মহারাজ, গোপাল দা বা বুড়ো গোপাল এবং ভক্ত শ্রেষ্ঠ নাগ মহাশয়। যাহাদের সহিত কথা কহিতেন না তাহারা আসিলে চাদরের সর্বশরীর অর্থাৎ চরণদ্বয় ব্যতীত আবৃত হইয়া দাঁড়াইতেন, আর তাহারা চলিয়া গেলে চাদর খুলিয়া ফেলিতেন। স্বামীজি আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি চাদরের ভিতর হইতে দক্ষিণ হস্তটি বাহির করিয়া স্বামীজির মস্তকে স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। স্বামীজির পরে আমরা একে একে প্রণাম করিয়া আসিয়া সকলে ঘরের বাহিরের দালানে বসিলাম। শ্রীমা ও কৃষ্ণলাল ভিতরে রহিলেন। স্বামীজি আবদার করিয়া বলিলেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে একটা ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে হাঁকতে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলে না। শ্রীমা উত্তর দেওয়াইলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, সব বিদ্যাই বিদ্যা। ওরা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের নিজের শরীরে আসা একই কথা। স্বামীজি বলিলেন, ও তুমি যতই বলো না কেন আমি তোমার কথা মানি না। বামুনটা কিছুই নয়। শ্রীমা উত্তর করাইলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তাঁর কাছে বাঁধা। স্বামীজি সজল নয়নে উঠিলেন, আর শ্রীমায়ের চরণদ্বয়ে জড়াইয়া অল্পক্ষণ থাকিয়া নামিয়া আসিলেন। আমরা সকলে তাহার অনুগমন করিলাম। কৃষ্ণলাল প্রসাদ আনিয়া দিলে তিনি উহা মস্তকে স্পর্শ করিয়া ভক্ষণ করিলেন।